বন্ধুরা, সাদা ঝলমলে দাঁত কার না ভালো লাগে, কিন্তু অনেকের দাঁত হলুদ থাকে বা দাঁতে পোকা লেগে যায়। পান গুটকা খেলে দাঁত কালো হয়ে যায়, বা জলে যদি প্রচুর পরিমাণের আয়রন থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু দাঁতে কালো দাগ হয়ে যায়। তো খুবই বিচ্ছিরি লাগে, বা দাঁত সম্পর্কিত আরও অনেক রকম সমস্যা হয়ে থাকে। মাড়ি ফুলে যায় বা পাইরিয়ার সমস্যা, দেখা যায় দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে। তো সেই সব সমস্যার সমাধান আজকে একটি রেমেডির সাহায্যেই হয়ে যাবে। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমাদের রেমেডিটি তৈরি করার জন্য নিয়ে নিতে হবে রসুন। আমি এখানে 2 কোয়া রসুন নিয়েছি। রসুনটাকে আমি দেখুন, রসুনের খোসা ছাড়িয়ে রসুনটাকে আমি ছিলে নিচ্ছি। বন্ধুরা, রসুনের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল আর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যার কারণে দাঁতে লেগে থাকা ক্যাভিটি পুরোপুরিভাবে দূর করতে খুবই সক্ষম। তাছাড়া বন্ধুরা, রসুনের ইউজ করলে দাঁত দিয়ে যে রক্ত বেরোয়, পায়রিয়ার সমস্যাও পুরোপুরিভাবে দূর হয়ে যায়। তো বন্ধুরা, এখানে 2 কোয়া রসুন ছিলে নিতে হবে। ছিলে নেওয়ার পরে রসুনটাকে থেতো করে নিতে হবে। থেতো করে রসুনের ভালো মতো পেস্ট তৈরি করে নিতে হবে, যাতে ইউজ করার সময় কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, যেহেতু আমি অল্প পরিমাণে রসুন নিয়েছি, তাই আমার হামামদাস্তার সাহায্যেই রসুনের পেস্ট তৈরি করে নিলাম। ভালো মতো পেস্ট এভাবে তৈরি হয়ে যায়। এবার কি করব, নিয়ে নেব একটা বাটি, আর সেই বাটির মধ্যে থেতো করা রসুনটাকে আমি দিয়ে দিলাম। এবার বন্ধুরা, তারপরে আমাদের নিয়ে নিতে হবে হাফ চামচ মতো লবণ। লবণ খুব বেশি নেবেন না। তো বন্ধুরা, লবণ আর রসুন যখন মিশে একত্রিত হয়, তখন যে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশনকে পুরোপুরিভাবে দূর করতে খুবই সাহায্যকারী। লবণের মধ্যে রয়েছে ক্লিনিং এজেন্ট, যার ফলে হলুদ দাঁত খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, দুটি জিনিসকে ভালো মতো করে মিক্স করে নেবেন। আর বন্ধুরা, এই রেমেডিটি তৈরি করতে বেশি জিনিসের প্রয়োজন পড়ে না। 2 থেকে 3টি জিনিসের মাধ্যমে আমরা রেমেডিটি খুব সহজেই তৈরি করে নিতে পারি, আর সবগুলো জিনিস আমাদের প্রত্যেকের কিচেনেই থেকে থাকে। এবার আমাদের নিয়ে নিতে হবে লেবু, কিন্তু এখানে লক্ষ্য রাখবেন লেবুর রস খুব বেশি মিক্স করা যাবে না। 4 থেকে 5 ফোঁটা লেবুর রস আমি মিশিয়ে দেব। তো বন্ধুরা, লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি, যা কিনা পায়রিয়ার মতো সমস্যাকে পুরোপুরিভাবে কিওর করতে খুবই সক্ষম। তাছাড়া হলদেটে দাঁত বা পান গুটকা খাওয়ার যে কালো দাঁত, যে কঠিন কালো দাগ থাকে, সেই দাগ পুরোপুরিভাবে পরিষ্কার করতে খুবই সাহায্যকারী। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, এবার সবগুলো জিনিসকে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে লাস্টে আমাদের নিয়ে নিতে হবে পেস্ট। যেই পেস্ট আপনারা ইউজ করেন প্রত্যেক দিন, সেই পেস্টটাই নিয়ে নিন। এমন কোনো মানে নেই যে আমি এখানে কোলগেট নিচ্ছি বলে আপনাদেরও কোলগেট নিতে হবে। যদি আপনারা কোনো ধরনের জেল পেস্টের ইউজ করছেন বা পাউডার মাজন ইউজ করছেন, তাহলে সেক্ষেত্রে আপনারা সেই পাউডার বা জেল পেস্ট বা যে কোনো ধরনের পেস্ট এখানে আপনারা নিয়ে নিতে পারেন। তো 1 চামচ মতো পেস্টও দিয়ে দিয়েছি, আর পেস্টটাকে মিশিয়ে দেব ভালো মতো করে এই মিশ্রণের সাথে। তাহলে দেখবেন একদম সাদা ফটফটে একটা সুন্দর মতো মিশ্রণ তৈরি হয়ে যাবে, যেটা খুবই পাওয়ারফুল। তো বন্ধুরা, এই পেস্টটিকে আপনাদের ইউজ করতে হবে নর্মাল পেস্টের জায়গায়, আর সকাল আর সন্ধ্যা মানে রাত্রেবেলায় যখন ঘুমোতে যাবেন তার আগে এই পেস্টটির সাহায্যে আপনাদের দাঁত মেজে নিতে হবে। তো বন্ধুরা, এই পেস্টটি এতটাই পাওয়ারফুল, এই পেস্টের সাহায্যে আপনাদের দাঁতজনিত যত সমস্যা সব কিন্তু ধীরে ধীরে কিওর হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, রেগুলার করতে হবে। মোটামুটি টানা 1 মাস করলে আপনারা খুব ভালো ফল দেখতে পাবেন। তো বন্ধুরা দেখুন, সবগুলো জিনিস কিন্তু ভালো মতো মেশাতে হবে। আর এই পেস্টটি তৈরি করে আপনারা স্টোর করে রাখতে পারবেন না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। একদিন মানে সকালবেলায় তৈরি করলে রাত পর্যন্ত ইউজ করা যাবে, ঠিক আছে? তারপরে দেখুন বন্ধুরা, ব্রাশের সাহায্যে আপনারা যেভাবে আমি দাঁত মেজে দেখাচ্ছি সেইভাবেই মাজতে হবে। তো বন্ধুরা, হালকা করে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করতে হবে। দাঁতে লেগে থাকা যত খাবারের টুকরো বা যদি কোনো জমে থাকা নোংরা থাকে, সেগুলো যাতে ভালো মতো পরিষ্কার হয়ে যায়। অনেকেই রয়েছে যারা ভালো মতো ব্রাশ করে না, তো সেক্ষেত্রে বন্ধুরা দাঁতে পোকা লেগে যাওয়ার ভয় থাকে। তার জন্য আপনারা সবসময় যখন ব্রাশ করবেন, চারিপাশে ওপর নিচে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো করে ব্রাশ করে নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের দাঁতে যদি ব্যথা থাকে বা যদি মাড়িতে ব্যথা থাকে, মাড়ি ফুলে গেছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, ব্রাশের সাহায্যে না করে আঙ্গুলে নিয়ে নেবেন। এই পেস্টটিকে আঙ্গুলের সাহায্যে নিয়ে ধীরে ধীরে এইভাবে রাব করতে হবে। যেহেতু দাঁতের মধ্যে ব্যথা রয়েছে, মাড়ি ফোলা রয়েছে, তো সেই ক্ষেত্রে খুব বেশি জোর লাগিয়ে রাব করলে হবে না, সেক্ষেত্রে বিপরীত রিয়াকশনও হতে পারে। তো বন্ধুরা, দাঁতে ব্যথা হলে বা যখন দাঁতে পোকা লেগে যায়, তখন কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই, আর অনেক অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি। তা সত্ত্বেও কিন্তু যতক্ষণ খাই, ব্যথার ওষুধ খাই, ততক্ষণ পর্যন্ত ঠিক থাকি, আবারও কিন্তু সেই সমস্যা হয়ে থাকে।
তাই বন্ধুরা আমরা যদি ন্যাচারাল রেমেডিগুলো ইউজ করতে পারি তাহলে পুরোপুরিভাবে দাঁতজনিত যত সমস্যা কিওর হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দাঁত কিন্তু একদম ঝলমলে হয়ে গেছে, পুরো চকচকে হয়ে গেছে। তো দাঁতের মধ্যে হলুদ বা কালো যতই দাগ থাক না কেন, যদি আপনারা রেগুলার ইউজ করতে পারেন এই রেমেডিটি, তাহলে আপনাদের দাঁতও কিন্তু একদিন এইভাবে আমার মতো ঝকঝক করবে। তো বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, অনেকেই রয়েছে যাদের মুখের মধ্যে গন্ধ বেরায়, খুব বাজে গন্ধ বেরায়, বা দেখা যায় খুব দাঁতে ব্যথা লাগছে, বা মাড়ি ফুলে যাওয়ার সমস্যা, পায়রিয়ার সমস্যা, সব কিছুই কিন্তু ভালো হয়ে যাবে। তো তার জন্য কি করতে হবে, নিয়ে নিতে হবে 1 গ্লাস জল, আর জলের মধ্যে 2টো লবঙ্গ আর হাফ চামচ মতো লবণ দিয়েছি। এবার কি করব, এই জলটাকে আমরা ভালো মতো করে ফুটিয়ে নেব। আমাদের ততক্ষণ পর্যন্ত জলটাকে ফোটাতে হবে যতক্ষণ পর্যন্ত না লংয়ের যে গুণ, সেই গুণটা যেন জলের মধ্যে ইনটেক না হয়। তো দেখুন বন্ধুরা, জলটাকে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো ভালো মতো ফুটিয়ে নিতে হবে। জলটাকে আমি এখন গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। তারপরে ঠান্ডা করলে হবে না, উষ্ণ গরম অবস্থায় আমাদের জলটির সাহায্যে কুল্লি করে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, এতে কি হবে, মুখের যত বাজে গন্ধ পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে। অনেকেই রয়েছে যারা মাউথ ফ্রেশনার হাবিজাবি ইউজ করে থাকে, তো সেসব ইউজ না করে আপনারা এই ঘরোয়া ন্যাচারাল রেমেডিগুলো ইউজ করুন। তো বন্ধুরা, আপনারা যদি এই কুল্লি নাও করে থাকেন, যদি মুখে প্রচুর বাজে গন্ধ বেরোচ্ছে, তাহলে 1-2টো লং আপনারা সবসময় মুখের মধ্যে রাখবেন, তাহলে মুখের বাজে গন্ধ দূর হয়ে যাবে। আর যদি এভাবে উষ্ণ গরম জলের সাহায্যে কুল্লি করতে পারেন, তাহলে দেখবেন দাঁতে যদি ব্যথা থাকে বা মাড়ি ফুলে যাওয়ার জন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছেন, সেক্ষেত্রে দেখবেন খুব আরাম পাবেন। অনেক সময় দেখা যায় না, মাড়ি ফুলে গেলে আমরা নুনের পুঁটলি করে শ্যাক করে থাকি, সেক্ষেত্রে এই জলের সাহায্যে আপনারা সেই রেজাল্ট পেয়ে থাকবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে, কারণ এরকম দাঁতজনিত বিভিন্ন রকম সমস্যায় অনেকেই কিন্তু ভুগে থাকছেন, তাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দিতে পারেন তাহলে। তো চলুন, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।